বুধবার সকাল থেকেই টান টান উত্তেজনা বিধানসভা চত্বরে। তৃণমূলের অন্দরে চলা ঐতিহাসিক বিদ্রোহ অফিসিয়াল রূপ নিয়েই নিল। তৃণমূলের অন্দরে আড়াআড়ি ফাটল হলো। শুধু সই সংবলিত চিঠি জমা দেওয়া নয়, বুধবার একেবারে সশরীরে বিধানসভায় উপস্থিত হয়ে নিজেদের শক্তির আস্ফালন দেখান তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা। সব মিলিয়ে 30 থেকে 35 জন বিধায়ক বুধবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান। নৌশার আলী কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শেষ করে মোট 58 জনের সই সহ অধ্যক্ষের কাছে যান তৃণমূল বিধায়করা। বিধানসভায় অধ্যক্ষের কাছে যে চিঠি জমা পড়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, কিন্তু সেই সঙ্গে লেখা রয়েছে পরিষদীয় দলনেতা হিসেবে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম নমিনেট করছেন। উপদলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা এবং সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনের নাম প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে নাম জমা দেওয়া হয়েছে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের। এবার তৃণমূলের ভাগ্য স্পিকারের হাতে। তার সিদ্ধান্তেই মালিকানা বদল হবে তৃণমূলের। বুধবার বেলা গড়াতেই বিধানসভা চত্বর নাটকীয় মোড় নেয়। দেখা যায় বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে একে একে বিধানসভায় ঢুকছেন বিরোধী শিবিরের এক ঝাঁক বিধায়ক। বিধানসভায় প্রবেশ করেন শিউলি সাহা, রিয়াজ হোসেন, ইমানি বিশ্বাস, সাবিনা ইয়াসমিন এবং চন্দ্রনাথ সিনহা। হাওড়া জেলার 3 বিধায়ককেও তাদের সঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও বিধানসভায় আসেন অরুণাভ সেন। অন্যতম তাৎপর্যপূর্ণ উপস্থিতি হল মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষের। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি রথীন ঘোষকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার উপস্থিতি বিক্ষুব্ধ শিবিরের হাত শক্ত করল নিঃসন্দেহে। বিধানসভার অন্দরে গুঞ্জন। তৃণমূলের এই বিক্ষুব্ধ গোষ্ঠীটি বুধবার স্পিকারের কাছে একটি চিঠি জমা দেয়। সেই চিঠিতেই রয়েছে বেশিরভাগ বিধায়কের সই। তৃণমূলের ভবিষ্যৎ কি? পালা বদলের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সব জায়গায়। তবে প্রথম থেকেই নেতা কর্মীদের উপর ভরসা রেখেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন ফের ঘুরে দাঁড়াবেন, কিন্তু দলের অন্দরে যে চোরা স্রোত বয়ে যাচ্ছে তা সম্ভবত বুঝতে পারেননি সুপ্রিমো। কালীঘাটের বৈঠকে একের পর এক বিধায়কের অনুপস্থিতিও প্রাথমিকভাবে বুঝতে দেয়নি কি ঘটতে চলেছে। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা চিঠির সই নিয়ে বিতর্কই মুহূর্তে বদলে দেয় খেলা। সইকাণ্ডে মুখ খুলে বহিষ্কৃত হওয়ার পরই সেই খেলায় সামিল হয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। শক্তি প্রমাণে আসল তৃণমূল স্বীকৃতি পেতে বিদ্রোহীদের এক ছাতার তলায় আনতে মরিয়া হয়ে যান ঋতব্রত। কারণ বিধানসভায় আসল তৃণমূলের মর্যাদা পেতে নিয়ম অনুযায়ী জেতা আসনে 2/3 সম্মতির প্রয়োজন ছিল ঋতব্রতর। দফায় দফায় বৈঠকের পর লক্ষ্য পূরণে সক্ষম হন ঋতব্রত, সন্দীপনরা। কালীঘাটের বৈঠক হোক বা মমতার ধর্ণা, কোথাও দেখা যায়নি যে বিধায়কদের। তারা বারংবার বৈঠক করেন ঋতব্রতদের সঙ্গে। বুধবার সকালে হাজির হন বিধানসভাতেও। ফলে বুধবার যে চিঠি জমা পড়বে তা মোটের উপর নিশ্চিত ছিলই, হলেও ঠিক তাই। জানা গিয়েছে ঋতব্রতর তরফে স্পিকারের কাছে দাবি করা হয়েছে আরো বেশ কয়েকজন তাদের সঙ্গে রয়েছেন। তবে ঘটনাচক্রে তারা বুধবার উপস্থিত ছিলেন না, তারাও পরবর্তীতে সই করবেন। সব মিলিয়ে বুধবার বিধানসভা চত্বর সরগরম তৃণমূলের এই ঘরোয়া বিদ্রোহে। মঙ্গলবার রাতে স্পিকারকে সঙ্গে নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনে করা হচ্ছে সেই বৈঠকে মহারাষ্ট্র মডেলেই তৃণমূলকে ভেঙে টুকরো টুকরো করা নিয়েও আলোচনা হয়। এক কথায় ভেঙে চুরমার হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফসল তৃণমূল। তৈরি হচ্ছে আসল তৃণমূল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।